নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজ এসেছি ঠাকুরকে নিয়ে, মানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে। ওনার এই যে একটা অসাধারণ শক্তি ছিল, এত ভারী ভারী জিনিস, গূঢ় জিনিস এত সহজ ভাষায় বুঝিয়ে দিতেন যে যে কোনো মানুষ সেটা বুঝতে পারবে। তার কোনো শিক্ষা থাকুক না থাকুক, অতি সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষও সবার কাছে সেটা সহজবোধ্য হবে। আর এইখানেই আমাদের ঠাকুর সবার থেকে এগিয়ে। তাহলে আজ নতুন একটা অধ্যায় নিয়ে আসছি। শ্রী রামকৃষ্ণ সংসারে ধর্ম হয় কি না এই বিষয়ে ভক্তদের সঙ্গে কথা বলছেন। তিনি ভক্তদের প্রতি বললেন যে কেন সংসারে ধর্ম হবে না, হবে, তবে বড় কঠিন। আজ বাগবাজারের পুল হয়ে এলাম, কত বন্ধনেই বেঁধেছে। একটা বন্ধন ছিঁড়লে পুলের কিছু হবে না, আরও অনেক শিকল দিয়ে বাঁধা আছে, তারা ঠিক টেনে রাখবে। তেমনি সংসারীদের অনেক বন্ধন, ভগবানের কৃপা ব্যতিরেকে সে বন্ধন যাবার উপায় নাই। তাকে দর্শন করলে আর ভয় নাই। তার মায়ার ভিতর বিদ্যা অবিদ্যা দুই আছে। দর্শনের পর নির্লিপ্ত হতে পারে। পরমহংস অবস্থায় ঠিক বোধ হয় দুধে জলে আছে। হাঁসে যেমন দুধ নিয়ে জল ত্যাগ করে, হাঁস পারে কিন্তু শালিক পারে না। তখন একজন ভক্ত বললেন যে তবে সংসারের উপায় কি? শ্রীরামকৃষ্ণ বলছেন যে যারা সংসারে তাকে ডাকতে পারে তারা বীর ভক্ত। মাথায় 20 মণ বোঝা, তবু ঈশ্বরকে পাবার চেষ্টা করছে, এরই নাম বীর ভক্ত। যদি বলো এটি অতি কঠিন, কঠিন হলেও ভগবানের কৃপায় কি না হয়, অসম্ভবও সম্ভব হয়। 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে, সে কি একটু একটু করে আসবে? একেবারে ঘর আলোকিত হবে। এই সকল আশার কথা শুনে ভক্তগণ আনন্দ করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আঠা লাগবে না। অর্থাৎ নির্জনে সাধনের পর ভক্তি লাভ করিয়া প্রত্যাদিষ্ট হইয়া লোক শিক্ষার্থ পৃথিবীর কার্যে হাত দিলে ঈশ্বরের কৃপায় যথার্থ নির্লিপ্তভাবে কাজ করা যায়। স্বামী বিবেকানন্দের জীবন অনুধ্যান করিলে নির্জনে সাধন কাহাকে বলে ও লোক শিক্ষার্থ কর্ম কাহাকে বলে তাহার আভাস পাওয়া যায়। বিবেকানন্দের সকল কর্মই লোক শিক্ষার্থে। এই গীতোক্ত কর্মযোগে অতিশয় কঠিন। বেদে আছে হোমা পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে। সে আকাশেই ডিম পাড়ে। ডিম পাড়লেই ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়। তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফোটে আর ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে,
আর শরীর মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে ঊর্ধ্ব দিকে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। বিবেকানন্দ এই হোমা পাখি, তার জীবনের এক লক্ষ্য মার কাছে চোঁচা দৌড় দিয়ে উঠে যাওয়া, গায়ে মাটি না ঠেকতে ঠেকতে, অর্থাৎ সংসার স্পর্শ না করতে করতে ভগবানের পথে অগ্রসর হওয়া। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে বলেছিলেন, পাণ্ডিত্য, শুধু পাণ্ডিত্যে কি হবে? শকুনিও অনেক উঁচুতে ওঠে, কিন্তু নজর ভাগাড়ের দিকেই থাকে, কোথায় পচা মরা। পণ্ডিত অনেক শ্লোক ফরর ফরর করতে পারে, কিন্তু মন কোথায়? যদি হরিপাদপদ্মে থাকে আমি তাকে মানি, যদি কামিনী কাঞ্চনে থাকে তাহলে আমার খড়কুটো বোধ হয়। স্বামী বিবেকানন্দ শুধু পণ্ডিত নহেন, তিনি সাধু, মহাপুরুষ। শুধু পাণ্ডিত্যের জন্য ইংরেজ ও আমেরিকাবাসীগণ ভৃত্যের ন্যায় স্বামী বিবেকানন্দের সেবা করেন নাই। তারা বুঝেছিলেন যে ইনি আরেক জাতীয় লোক। সম্মান, টাকা, ইন্দ্রিয় সুখ, পাণ্ডিত্য প্রভৃতি লইয়া অনেক লোক রহেছে, এর কিন্তু এক লক্ষ্য ঈশ্বর লাভ। সন্ন্যাসীর গীতিতে তিনি বলিয়াছিলেন, সন্ন্যাসী কামিনী কাঞ্চন ত্যাগ করবে। আমেরিকায় বিবেকানন্দের প্রলোভন কম হয় নাই। এক জগৎব্যাপী প্রতিষ্ঠা, তাহাতে সর্বদাই পরমা সুন্দরী উচ্চবংশীয়া সুশিক্ষিতা মহিলাগণ তার কাছে আসতেন, আলাপ করতেন, সেবা করতেন। তার এতই মোহিনী শক্তি যে তাদের মধ্যে অনেকেই স্বামী বিবেকানন্দকে বিয়ে করতে চাইতেন। একজন অতি ধনাঢ্যের কন্যা সত্যি সত্যি একদিন এসে তাকে বললেন, স্বামী, আমার সর্বস্ব ও আমাকে আপনাকে সমর্পণ করলাম। স্বামীজি তার উত্তরে কি বললেন, ভদ্রে, আমি সন্ন্যাসী, আমার বিবাহ করতে নেই। সকল স্ত্রীলোক আমার মাতৃস্বরূপা। ধন্য বীর, তুমি গুরুদেবের উপযুক্ত শিষ্য। তোমার গায়ে যথার্থই পৃথিবীর মৃত্তিকা স্পর্শ করে নাই। তোমার গায়ে কামিনী কাঞ্চনের দাগটি পর্যন্ত লাগে নাই। তুমি প্রলোভনের রাজ্য হইতে পলায়ন করো নাই। তার মধ্য থেকে শ্রীনগরে বাস করে ঈশ্বরের পথে অগ্রসর হয়েছ। তুমি সামান্য জীবের ন্যায় দিন কাটাতে চাওনি। তুমি দেবভাবের জ্বলন্ত দৃষ্টান্ত রেখে মর্তধাম ত্যাগ করিয়া গিয়াছ। পরমহংসদেব বলতেন যে কর্ম সকলকেই করতে হয়। জ্ঞান, ভক্তি ও কর্ম, এই তিনটি ঈশ্বরের কাছে পৌঁছবার পথ। গীতায় আছে, সাধু গৃহস্থ প্রথমে চিত্তশুদ্ধির জন্য গুরুর উপদেশ অনুসারে অনাসক্ত হয়ে কর্ম করবে। আমি কর্তা, এটি অজ্ঞান। ধন জন কার্যকলাপ আমার, এটিও অজ্ঞান। গীতায় আছে, আপনাকে অকর্তা জেনে ঈশ্বরকে ফল সমর্পণ করে কাজ করতে হয়। গীতায় আরও আছে যে সিদ্ধি লাভের পরেও প্রত্যাদিষ্ট হয়ে কেউ কেউ, যেমন জনকাদি, কর্ম করেন। গীতায় যে আছে কর্মযোগ, সে এই। সর্বত্যাগী, কামিনী কাঞ্চন ত্যাগী সিদ্ধ মহাপুরুষ যদি নিষ্কাম কর্ম করে দেখান, তাহলে লোক সহজে উহা বুঝিতে পারে, তাহার পদানুসরণ করে। স্বামী বিবেকানন্দ কামিনী কাঞ্চন ত্যাগী। তিনি নির্জনে গুরুর উপদেশে অনেক দিন সাধনা করিয়া
সিদ্ধি লাভ করেছিলেন। তিনি যথার্থ কর্মযোগের অধিকারী। তবে তিনি সন্ন্যাসী মনে করিলে ঋষিদের মতো অথবা তার গুরুদেব পরমহংসদেবের মতো কেবল জ্ঞান ভক্তি লয়ে থাকিতে পারিতেন, কিন্তু তাহার জীবন কেবল ত্যাগের দৃষ্টান্ত দেখাবার জন্যই হয়নি। সংসারীরা যে সকল বস্তু গ্রহণ করে অনাসক্ত হয়ে তাদের কিভাবে ব্যবহার করতে হয় নারদ, শুকদেব ও জনকাদির ন্যায় স্বামীজি লোক সংগ্রহার্থে তাহাও দেখাইয়া গেছেন। তিনি অর্থ ও মান এ সকলকে সন্ন্যাসীর ন্যায় কাকবিষ্টা জ্ঞান করিতেন, অর্থাৎ নিজে ভোগ করিতেন না, কিন্তু জীব সেবার্থে সেই সব কীভাবে ব্যবহার করতে হয় তার উপদেশ দিয়ে ও নিজে কাজ করে দেখিয়ে গিয়েছেন। যে অর্থ বিলেত ও আমেরিকায় বন্ধুবর্গের কাছ থেকে তিনি সংগ্রহ করেছিলেন সে সমস্ত অর্থ জীবের মঙ্গলকল্পে ব্যয় করেছেন। স্থানে স্থানে যথা কলকাতার কাছে বেলুড়, আলমোড়ার কাছে মায়াবতীতে, কাশীধামে, মাদ্রাজ ইত্যাদি জায়গায় মঠ স্থাপন করেছেন। দুর্ভিক্ষ পীড়িতদিগকে নানা স্থানে দিনাজপুর, বৈদ্যনাথ, কিষেনগড়, দক্ষিণেশ্বর অন্যান্য স্থানে সেবা করেছেন। দুর্ভিক্ষের সময় পিতৃমাতৃহীন অনাথ বাচ্চাদের জন্য অনাথাশ্রম করে দিয়েছেন। এরকম নানা কাজ তিনি নিজে কিছু ভোগ করেননি, ত্যাগ করেছেন, কিন্তু তিনি কর্ম করে গেছেন। তাই সন্ন্যাসীরা শুধু জপ, ধ্যান, ত্যাগ করলেই হবে না, কাজ করতে হবে, কর্ম করতে হবে। বিবেকানন্দ সেই কর্মযোগেই বিশ্বাসী ছিলেন।